বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনারা যেই কল হিস্ট্রিগুলো দেখতে পারতেছেন সেই হিস্ট্রিগুলো আমার না, আমার এক ফ্রেন্ডের। তো আমি কিভাবে আমার ফ্রেন্ডের কল হিস্ট্রি দেখতে পারতেছি, সো আজকে আমি সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে গতকালকে কার সাথে কথা বলছে এবং 7 দিন আগে কতজনের সাথে কথা বলছে এবং লাস্ট 30 দিন কার সাথে কথা বলছে সে আপনারা সবগুলাই কিন্তু দেখতে পারবেন। তো প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা যেই কোম্পানির সিমের আপনারা কল হিস্ট্রি দেখতে চান সেই কোম্পানির সিমের অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে হবে। আপনারা বাংলালিংক, গ্রামীণ, রবি যে কোনো একটা ডাউনলোড করবেন। আমি যেহেতু গ্রামীণ সিমের কল হিস্ট্রি বের করব, তাই গ্রামীণ অ্যাপসটি, জিপি অ্যাপসটি ডাউনলোড করে নিলাম। প্রথমত আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর চেঞ্জ নাম্বারে ক্লিক করব। যেহেতু আমরা আমাদের ফোনের নাম্বার দিব না, অন্য একটি নাম্বার দিব, তাই আমরা অন্য একটি নাম্বার আমরা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের ভেরিফিকেশন কোড লাগবে। তো আমরা কিভাবে আমরা 4 ডিজিটের ভেরিফিকেশন কোডটি নিব সেই একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিব। আপনারা যখন তার সাথে দেখা করতে যাবেন তখন আপনারা তার ফোনটি নেবেন। তখন ফোন নেওয়ার পর আপনারা সেই এসএমএসটি দিবেন। দেওয়ার পর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা লক ছাড়াই কিন্তু আপনারা সেই ভেরিফিকেশন কোডটি দেখতে পারবেন। তারপর আপনারা সেই ভেরিফিকেশন কোডটি খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। একজনের কল হিস্ট্রি এবং মেসেজ হিস্ট্রি আপনি জানবেন আর এতটুকু কষ্ট করতে পারবেন না, তা তো কখনো হতে পারে না। তারপরে কিন্তু আপনাদের আর কষ্ট করতে হবে না। আপনারা যতক্ষণ না আপনারা অ্যাপসটি ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সেই হিস্ট্রিগুলো দেখতে পারবেন। তো আমরা 4 ডিজিটের যে কোডটি, আমরা 4 ডিজিটের কোডটি আমরা সেখানে বসিয়ে দিলাম। তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালাউ নামে যে একটি অপশন আসবে, অ্যালাউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন তার ফোনে কত টাকা আছে, কত এমবি আছে, কত মিনিট আছে। তো আমরা এড়িয়ে যাব। তারপর আপনারা স্ক্রিনে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে আপনারা দেখতে পারবেন যে হোম বাটন, তারপরে অফার্স, এক্সপ্লোর, তারপর আপনারা দেখতে পারবেন সার্ভিস নামে যে একটি অপশন আছে, আপনারা সেই সার্ভিস নামে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আবারও আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে রিচার্জ, ব্যালেন্স ট্রান্সফার, তারপরে ইউজেস হিস্টোরি নামে যে একটি অপশন আছে আপনারা দেখতে পারবেন। ইউজেস হিস্টোরি অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ইউজেস হিস্টোরিতে অপশনটিতে আপনারা ক্লিক করার পর অ্যালাউতে আসবে বা ডোন্ট অ্যালাউ, আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পর আপনারা কল হিস্টোরি, তারপরে ইন্টারনেট হিস্টোরি, এসএমএস হিস্টোরি, সাবস্ক্রিপশন, রিচার্জ হিস্টোরি, আমরা যেহেতু কল হিস্ট্রি দেখব তো আমরা কল হিস্ট্রি দেখতে পাচ্ছি লাস্ট 30 দিন, লাস্ট 7 ডেজ বা স্টারডে, গতকালকে যে কার কার সাথে সে নাম্বারে কথা বলা হয়েছে। আপনারা সকল হিস্ট্রি কিন্তু আপনারা দেখতে পারবেন। এই নাম্বারে যেহেতু কম কথা বলা হয়েছে তাই হিস্ট্রিগুলো নেই। আপনাদের নাম্বারে যদি বেশি কথা বলা হয়ে থাকে তাহলে সব হিস্ট্রি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমরা সেদিকে না যাই, তাহলে আবারও আমরা এসএমএস হিস্ট্রি, সে কার কার সাথে কথা বলতেছিল, কার সাথে এসএমএস এ কথা বলছে, কাকে এসএমএস দিছে, আপনারা চাইলে কিন্তু এসএমএস হিস্ট্রিও আপনারা দেখতে পারেন। তো খুব সহজেই আপনারা এসএমএস হিস্ট্রিটা দেখতে পারবেন। তো ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।